আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার প্রথম মোটর ব্লগ। তো আমার যে বাইকটা দেখছেন সেটা হচ্ছে N250 পালসার ব্র্যান্ডের বাজাজ। তো আমি এখন আছি হলো ঝিলমিল। এই বাইকটা মাত্র 1200 কিলো রান হয়েছে। এখন এই বাইকটা দিয়ে আমি কিছু এলাকার ভিতরে ব্লগ করার চেষ্টা করতেছি, যদিও ক্যামেরাটা একটু নিচের দিকে প্রথম অবস্থায়, তো তাই আমি বুঝতে পারিনি। সামনেই আপনারা দেখতে পারবেন কিছু ছোট ছোট ছেলে আছে, ওরা ওই জায়গায় মোটর ব্লগিং করতেছে, প্লাস ওরা স্টান করতেছে। এই ছেলেটা বারবার হুইলি মারতেছে, আপনারা দেখেন ও ফেজার গাড়ি দিয়ে কীভাবে হুইলি মারতেছে। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরির পরে ওদের এই মোটর স্টানগুলো দেখতেছিলাম। কিছুক্ষণ পরে ও এটা করতেছিল। অনেক সময় এটা দেখার পরে এখন আবার রওনা হলাম বাইকটা টপ স্পিড টেস্ট করার জন্য, যে বাইকটা ফার্স্ট গিয়ারে কত দূর যায়, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার। তো যাই হোক, এই বাইকটা 250 সিসি হলে কী হবে, এই বাইকটার ভিতরে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এই বাইকটাতে গিয়ার দিয়েছে 5টা। তো 5টা গিয়ারের জায়গায় যদি 6টা গিয়ার দিত তাহলে খুবই ভালো হইতো। তবে বাইকটা চালাইতে খুবই মজা এবং স্মুথ। এখানে কিছু ছোট ছোট ছেলেরা ওরা আপনার সাইকেল স্ট্যান্ড করতেছিল। আমার ওদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে। একটা সময় আমিও এই সাইকেল দিয়ে স্ট্যান্ড করতাম, স্টপি, হুইলি, রোলিং স্টপি। খুব মজা লাগলো ওদের দেখে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। অনেকক্ষণ ওদের এই ভিডিওগুলো দেখলাম, খুবই মজা লাগলো। কেউ স্টপি করতেছে, কেউ হুইলি মারতেছে, কেউ রোলিং করতেছে। এরাই আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা দেখে রাখুন। অনেক সময় পার করার পরে এখন চলে যাচ্ছি আপনার চণ্ডীতলার দিকে। চণ্ডীতলা এটা হচ্ছে আরেকটা জায়গা, ঝিলমিলির অপোজিট সাইড। তো সেখানে আমার এক পরিচিত এক আপুর সাথে দেখা হলো। সেই পরিচিত আপুটা দেখে আমাদের ভয় পেয়ে গেছে, হেলমেট পরা ছিলাম তো তাই চিনতে পারিনি। তো যাই হোক, তাদের সাথে দেখা করে অনেকক্ষণ কথা বলার পরে তারা বুঝতে পারছে যে এটা আমি, প্রথম ভাবছিল অন্য কেউ। তারপরে ওনাদের সাথে কথা বলে চলে গেলাম আস্তে আস্তে। তো এখন আবার রওনা দিলাম চণ্ডীতলা থেকে আবদুল্লাপুর যাব। আবদুল্লাপুরের দিকে রওনা দিলাম। তো এই রাস্তাটা আস্তে আস্তে যাচ্ছি। তো এখন আমরা মায়ে উঠতেছি। তো মা ওঠার পরে আমি আমার বাইকের পারফরমেন্স চেক করতেছি। মোটামুটি ভালোই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 গিয়ারে আপনার 120 পর্যন্ত উঠছে, দেখেন কীভাবে যাচ্ছে। তারপরে যখন 5 গিয়ার দেওয়ার পরে আমি সর্বোচ্চ 137 উঠাতে পারছি। যদিও ভয় লাগছে, একা কখনো মা রোডে আমি কখনো যাই না, সবসময় পিছিয়ে প্লেয়ন থাকে। তারপরেও টেস্ট করা দরকার ছিল, তাই টেস্ট করলাম। 4th গিয়ারের পরে 5th গিয়ারে যাওয়ার পরে মোটামুটি 137 ছিল। যদিও ভয় করতেছিল, আরও উঠানো যেত, আপনার 40-45 পর্যন্ত যাওয়া যেত। আপনারা দেখতে পাচ্ছেন এখন 126 আছে, 27 কীভাবে উঠতেছে। পরের ভিডিওটায় আপনারা দেখতে পারবেন যে কীভাবে আমি ফুল স্পিডে 120 থেকে কীভাবে 137-এ চলে গেছি।
দেখতেই পাচ্ছেন এখানে একটা শিয়াল, কিছুক্ষণ পরে একটা শিয়ালের সাথে একটা কুকুরও আছে। আমি প্রথমে খেয়াল করিনি, সামনে যাচ্ছি, যাওয়ার পরে দেখলাম আমাকে দেখে শিয়ালগুলো সাথে সাথে দৌড় দিল জারের দিকে।